নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি ইলিশ মাছের তেল ঝালের রেসিপি নিয়ে। এটি বানানো খুবই সহজ আর গরম ভাতের সাথে খুবই সুস্বাদু লাগে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি কেটে না দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ইলিশ মাছের তেল ঝাল বানানোর জন্য 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, দেব হাফ চামচেরও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য একটু নুন। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুনের সঙ্গে মাছগুলোকে ভালো করে মেখে নেব। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিতে নিয়ে নেব 1 চামচ পোস্ত, নেব 1 চামচ কালো সর্ষে। কালো সর্ষেতে ঝাঁজ ও স্বাদ দুটোই খুব ভালো হয়। আর নেব 6-7টা মতো কাঁচা লঙ্কা। এই রান্নাতে কাঁচা লঙ্কার ঝালটাই বেশি থাকবে। এবার এর মধ্যে সামান্য একটু নুন দেব। নুন দিয়ে সর্ষে বাটলে সর্ষে কখনোই তিতো লাগে না। এবার এর মধ্যে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলাটা রেডি হয়ে গেছে। এবার মূল রান্নাতে চলে যাব। গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য সামান্য একটু কালো জিরে দিয়ে দেব। 30 সেকেন্ড মতো কালো জিরেটা ভেজে নিয়ে এর মধ্যে দেব হাফ চামচ জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাটা দেওয়ার সময় গ্যাস লোতে রেখে তবেই দিতে হবে, নইলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে। দেব হাফ চামচেরও কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দেব হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, আর দেব সামান্য একটু নুন। ইলিশ মাছ রান্নাতে নুনটা একটু বুঝেই দিতে হবে। গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে মশলাটা 1 মিনিট মতো কষিয়ে নেব। এবার এর মধ্যে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। মিক্সিতে অনেক মশলা লেগে আছে, তাই মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার গ্যাস মিডিয়ামে রেখে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নেব। ঝোল ফুটে উঠেছে। এবার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা মাছ এই ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে আলতো হাতে একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে গ্যাস মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে 5-7 মিনিট মতো রান্না করে নেব। ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার মাঝে 3 মিনিট পর ঢাকাটা তুলে আলতো হাতে মাছগুলোকে উল্টে একটু নাড়িয়ে নেব। আবারও ঢাকা দিয়ে আরও 3 মিনিট মতো রান্না করে নেব। মোট 6 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। ইলিশের তেল ঝাল বলো বা সর্ষে ইলিশ বলো, রান্নার শেষে কাঁচা সর্ষের তেল দেওয়াটাই হচ্ছে আসল টিপস। তেলটা দিয়ে আলতো হাতে একটু নাড়িয়ে নেব। ইলিশের তেল ঝাল একদম রেডি। এবার গ্যাস অফ করে গরম গরম পরিবেশন করে নেব। গরম ভাতের সাথে ইলিশের তেল ঝালের স্বাদ সত্যিই খুব অতুলনীয়। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।